যাদের মানসিক সমস্যা আছে, তাদের ঘুম আসে না, যাদের ইনসুলিনিয়া আছে, যারা নিরপূর্বমে ভোগেন, এই ধরনের রোগীদের ব্যাপারে এখন সারা পৃথিবীতে ধুতরা গাছকে, ধুতরাকে বা ধুতরকে আ বীজ এবং গাছ পাতা এটাকে শোধন করে ১০০% শোধন করতে হবে। শোধন করে এটার যেকোনো একটা সাইজ লেডি নিয়ে যেয়ে দেখতে হবে যে এটার কোনো খারাপ কোনো গুণ আছে কিনা, এটা খেলে কেউ জ্ঞান হারাবে কিনা, বেশি ঘুমাইসা পড়বে কিনা, এই জিনিসগুলি শোধন করে টেস্ট করে মাত্র এটার ৫% গুণ রাখবে ১০০% এর থেকে। বাঁচা ৯০% গুণ বাদ দিয়া এটা ওষুধ হিসাবে এই জুপড়া গাছ ব্যবহার করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে নির্দেশ আছে। আগে এটা আ আ অনুমোদন দেওয়া হতো না। এখন অনুমোদন দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুরোধ করতেছে যে অনেকেরই সঠিক ঘুম আসে না। ঘুমের ওষুধ অনেক সময় অ্যান্টিবডি হয়ে যায়। ঘুমের ওষুধে অনেকদিন খেলে দেখা যায় যে এই ওষুধেও ওই পাওয়ারেও অনেক পাওয়ারেও তার ঘুমের কাজ হচ্ছে না। দেশকে নির্ধারণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এগুলোতে করা উচিত। এই ঘুমের ঔষুধ দিয়ে ন্যাচারাল কিছু গাছেরও আশ্রয় নেওয়া উচিত। তবে এটা যখন এখনো পর্যন্ত এটা ১০০% ব্যবহার উপযোগী হইয়া ওঠে নাই বা শোধন প্রক্রিয়াটা উন্নত হয় নাই। এই কারণে আরো বেশি এটা শোধন করে আ এটাকে আরো বেশি গুণ হিসাবে কাজে লাগানো যাবে। এমনও দেখা গেছে যে চীনের কিছু বৈজ্ঞানিকরা যেরকম তারা দুনদুল গাছের যে খোলটা, এই খোলটা আ একটা হেলিকপ্টারের কাভার হিসাবে কাজ করতেছে যেন এটা আ যেন কোনো মতেই কোনো রাডারে কেস করতে না পারে। আপনারা খুব খেয়াল করে দেখবেন যে দুনদুলের যে খোলাটা এটা কত সূক্ষ্ম স্তরে ভাগ করা। এটাকে কার্বনাইজ করে এ এ চাইনিজ বৈজ্ঞানিকরা রাডার ফাঁকি দেওয়ার জন্য অ্যাটাক হেলিকপ্টারের কাভার তৈরি করছে। ঐরকমই এই যে অ্যা ধুতরাটা, ধুতরার উপরও এই ধরনের গবেষণা হচ্ছে। চীনের বৈজ্ঞানিকরা এটা নিয়ে কাজ করতেছে। যাতে আ কোনো মানুষকে অ্যা কাউকে হত্যা না করে যদি ধুতরা দেওয়ার স্বাভাবিক কিছুক্ষণ শোধন প্রক্রিয়ায় তাদেরকে জ্ঞানটা আ হারায় ফেললো। তারপরে এরা দেশ জয় করলো। এরকম কোনো আ মা অ্যাটমিক পাওয়ার তৈরি করা যায় কিনা এরকম একটা গবেষণা রিসার্চ চলতেছে। পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো জিনিসই খেলনা হিসাবে দেন নাই। কোনো জিনিসই খেলনা হিসাবে দেন নাই। এগুলির অনেক কাজ আছে যেটা রিসার্চ এবং গবেষণায় স্তরে, স্তরে আমরা বের করতে পারতেছি। এই যে ধুতরা থেকে মা এই ধরনের কাজ হবে এটা তো আমরা কেউ চিন্তা করি নাই। আবার দেখেন কোথায় একটা দুলদুল যেটা দিয়ে আমরা শরীর পরিষ্কার করছি, তার ভিতরে যে কত গুণ রয়ে গেছে। তবে এটা বাবুই পাখি বাসা করে তাল গাছে। তাল গাছে কোনো বজ্রপাত হলে সে কোনো অ্যাকশন করতে পারে না। কারণ তাও গাছের ভিতরে ইউরেনিয়াম আছে। আর যেকোনো আ বজ্রপাতের সাথে ইউরেনিয়ামের একটা সংযোগ আছে। যার ফলে সেখানে তাল গাছের গোড়ায় দাঁড়ায় থাকলে বজ্রপাত হলে কোনো মানুষ বা কোনো গরু, ছাগল, ভেড়া কোনো প্রাণীর কোনো ক্ষতি হয় না। এই যে রিসার্চ গুলো এগুলোও ন্যাচারোপ্যাথির সাথে যুক্ত আছে। এই জিনিসগুলো অর্গানিক পদ্ধতির সাথে জড়িত আছে। একটু ব্যতিক্রম চিন্তা, একটু ব্যতিক্রম সাধনা হলেই কিন্তু আমরা এর একটা সঠিক রেজাল্ট এ নিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ।